গ্রামের হাট বাজার আর মেলাগুলোতে মোরালি খুব জনপ্রিয়। আজকে এই মোরালির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে আপনিও চেষ্টা করতে পারেন এই মোরালিটা বানানোর জন্য। খেতে খুবই ভালো হয়েছে, আর সেই সাথে এই মোরালিটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু ক্রিস্পি থাকবে। আশা করছি রেসিপি ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট বানাতে থাকি। মোরালি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আটা নিলে হবে না, ময়দাই নিতে হবে। তারপর এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তারপর ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দা মাখানোর সময় অবশ্যই এখানে 1 চামচ চিনি দিতে হবে, তাহলে মোরালিগুলো অনেক ক্রিস্পি হবে। যখন তেলটা মেশানো হয়ে যাবে, অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো মাখিয়ে নিতে হবে। এখানে ঠান্ডা পানি না নিয়ে কুসুম গরম পানি নিতেই চেষ্টা করবেন, তাহলে অনেকটা সময় ধরে রেস্টে দিতে হবে না। 10 মিনিটের মতো রেস্টে দিলেই হয়ে যাবে। তারপর ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে। ময়দার এই ডোটাকে খুব ভালো করে মতে একটা বোর্ডে নিয়ে নিচ্ছি আর একটা বড় সাইজের রুটি করে নিচ্ছি। আমি আজকে 1 কাপ ময়দা দিয়ে তৈরি করছি, তবে যারা বেশি করে তৈরি করতে চান এখানে 2 কাপ ময়দাও নিতে পারেন। ওই ক্ষেত্রে উপকরণগুলো ডবল করে দিতে হবে। একটা বড় সাইজের রুটি হয়ে গেছে, আর এই রুটিটা কিন্তু খুব পাতলা হবে না, একটু মোটা করে রুটিটা বেলতে হবে। তারপর দুটো সাইড কেটে নিতে হবে। সাইডগুলো কেটে নেওয়ার পর মোরালির মতো করে স্লাইস করে নিতে হবে। খুব বেশি মোটা স্লাইস করা যাবে না, আবার অনেক বেশি পাতলা স্লাইসও করা যাবে না। মাঝারি সাইজ করে কেটে নিতে হবে। যখন লম্বা করে কাটা শেষ হয়ে যাবে, তারপর সাইড থেকে আবারও একটা কাট দিয়ে দিতে হবে, তাহলে এগুলো মোরালি শেপ হয়ে যাবে। তো এখন একটা একটা করে আলাদা করে নিচ্ছি, আর ডুবো তেলে এগুলো ভেজে নিতে হবে। সবগুলো মোরালি কাটা হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিতে হবে। তেলটা খুব বেশি গরম করে ছাড়া যাবে না, আবার ঠান্ডা তেলেও দেওয়া যাবে না। মাঝারি আঁচে তেলটা গরম করে নিয়েছি। ভাজার সময় পুরোটা সময় ধরেই চুলার আঁচটাকে মাঝারিই রাখতে হবে। খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর মোরালিগুলো ক্রিস্পি হবে না। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। ভাজতে ভাজতে একটা সময় যখন কালার চেঞ্জ হতে শুরু করবে, ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো আমার এখানে মোরালিগুলো কিন্তু এখনও কালার আসেনি, তো আরও একটু সময় নিয়ে ভাজতে হবে। যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ওই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। আর এই মোরালিটা ঠান্ডা করে তারপর আমরা শিরাতে দেব। এজন্য আগে মোরালিটা ভেজে নিতে হবে, তারপর শিরা তৈরি করতে হবে। এটা কিছুটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে আমি এখানে 1/2 কাপ পানি নিয়ে নিচ্ছি। 1/2 কাপ পানি দিয়ে এই চিনিটাকে জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করার পরেই দেখা যাবে যে এই মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। তো একটা বাটিতে পানি নিয়ে একটু চেক করে নিতে পারেন। চিনিটা যখন দলা পাকিয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে মোরালিগুলো দিয়ে দিতে হবে। আমি চিনিটা চেক করে নিয়েছিলাম, অনেকটা ঘন হয়েছে। তো এই পর্যায়ে আমি মোরালিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে সুগার সিরাপের সাথে এই মোরালিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু চিনিটা আমি অনেকটা ঘন করেছিলাম, এখন কিন্তু একটা সাইড থেকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে চিনিটা শক্ত হতে শুরু করেছে। মোরালি তৈরি করতে গেলে চিনিটা অবশ্যই এরকম ঘন করে তারপর দিবেন। আর যারা নতুন তারা চাইলে এই চিনির এই মিশ্রণটা পানিতে দিয়ে একটু চেক করে নিতে পারেন যে দলা পাকিয়ে আসছে কিনা। তো আমার মোরালি এখন তৈরি হয়ে গেছে, আর এটা ঠান্ডা হওয়ার পর খুব ক্রিস্পি হয়েছে। চাইলে এই মোরালিটা কৌটোতে ভরে সপ্তাহ 2-এর মতো সংরক্ষণ করতে পারেন, খেতে খুব ভালো লাগে। আশা করছি আজকের মোরালির রেসিপি ভালো লেগেছে সবার কাছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।